প্রতিদিন সন্ধ্যাবেলা মেয়ে আর মেয়ের বাবাকে যে কী ধরনের টিফিন বানিয়ে খাবো সেটা নিয়ে আমার একটা বড় টেনশন কাজ করে। তারা আবার রোজ রোজ একই ধরনের জিনিস খাবে না, প্রতিদিন তাদের আবার নতুন নতুন টিফিন বানিয়ে দিতে হবে। তাই প্রতিদিন নতুন নতুন কী বানাবো সেটা নিয়েই মাথা কাজ করে না। আজকে দেখলাম ফ্রিজে কিছু ঢ্যাঁড়স আছে। এই ঢ্যাঁড়স আমি বাজার থেকে এনে অল্প রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে ছিল, তো সেটা আমি বের করে নিয়ে চলে এলাম। এখন ঢ্যাঁড়সগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন ঢ্যাঁড়সটা আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে কিন্তু অনেক ধুলো ময়লা এই ঢ্যাঁড়সের সাথে চলে আসে। তো এখন ঢ্যাঁড়সটাকে আমি 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন চপিং বোর্ডের ছুরি নিয়ে ঢ্যাঁড়সটাকে কেটে নেব। তো ঢ্যাঁড়সটাকে কেমনভাবে কাটছি আপনারা দেখে নিন। ঢ্যাঁড়সটাকে প্রথমে মাঝ বরাবর চেলা করে তারপর দুদিক দিয়েও এরকম আমি চিড়ে নিচ্ছি। তো মোটামুটি কথা হচ্ছে ঢ্যাঁড়সটাকে এরকম 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। তো এইভাবে এখন আমি সব ঢ্যাঁড়সগুলো এখানে কেটে নেব। তবে ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটার পরে আর ঢ্যাঁড়সগুলো ধোয়া যাবে না। প্রথমে এই ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে ঢ্যাঁড়সগুলো ধুলে কিন্তু ঢ্যাঁড়স থেকে একটা হরহরে টাইপসের মানে একটা আটা মতো বের হয়। তো এখন এই ঢ্যাঁড়সগুলোকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এতে একে একে কিছু শুকনো মশলা অ্যাড করব। অল্প একটু লবণ, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। তো এখানে আমি প্রায় 4 চামচ পরিমাণে বেসন দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেসন না থাকে এখানে কর্নফ্লাওয়ারটাও কিন্তু ব্যবহার করা যাবে, বা এখানে চালের আটাটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখন অল্প প্রায় 1 চামচের মতো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সরিষার তেল আর বেসনটাকে ঢ্যাঁড়সের গায়ে কোট করে নেব। একদম হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু আবার খুব বেশি পরিমাণে তেলটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আবার ঢ্যাঁড়সের গায়ে বেসনটা একদম মাখা মাখা হয়ে যাবে, এই শুকনো একটা কোটিং আসবে না। এখন এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন একে একে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু একদম উপর থেকে কালার চলে আসবে, ভিতর দিয়ে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। তো এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এগুলো তুলে নিয়েছি এবং আরও একটা ব্যাচ এখানে আমি ভাজতে দিয়েছি। তো নেড়ে চেড়ে ভালোভাবে প্রায় এগুলো ভাজতে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। এখন সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি কেচাপ আর একটু পেঁয়াজের সাথে সার্ভ করেছি। আপনারা এগুলো যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন।